ডক্টর ইউনূসকে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। তারেক রহমানের গোপন প্রস্তাব ও চারসত্য। বাংলাদেশের রাজনীতিতে আবার এক নতুন মোড়। গুঞ্জন উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনূস হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। তবে এটি কি কেবলই গুঞ্জন, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক হিসাব নিকাশ? সম্প্রতি তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের এক গোপন বৈঠকের সংবাদে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। চলুন জেনে নেওয়া যাক সেই বৈঠকের ভেতরে চমকপ্রদ সব তথ্য। গত রবিবার রাত 7:30টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তারেক রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর এক বিশেষ সহকারী। প্রায় 2 ঘণ্টাব্যাপী স্থায়ী এই বৈঠকে তারেক রহমান ডক্টর ইউনূসকে সরাসরি দেশের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেন। বৈঠকের শুরুতেই তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসকে গত 18 মাস সফলভাবে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের এই সংকট সময়ে একজন নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে প্রয়োজন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই প্রস্তাবের পেছনে রয়েছে অন্য এক সমীকরণ। আন্তর্জাতিক মহলে নিজের সরকারের গ্রহণযোগ্যতা বাড়াতে এবং জনগণের আস্থা অর্জনে ডক্টর ইউনূসের মতো বিশ্বখ্যাত একজন মানুষকে রাষ্ট্রপ্রধান করতে মরিয়া বিএনপির নেতা। তারেক রহমানের প্রস্তাব শুনে শুরুতে ডক্টর ইউনূস বিস্মিত হলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কোনো সাজানো পুতুল হতে চান না। তিনি রাষ্ট্রপতি পদ গ্রহণের জন্য 4টি আপোষহীন শর্ত জুড়ে দিয়েছেন। শর্তগুলো হলো: 1. সংবিধান সংস্কার। সংবিধান সংস্কার পরিষদকে পূর্ণ সক্রিয় করতে হবে এবং প্রয়োজনীয় সকল সংস্কার সম্পন্ন করতে হবে। 2. ভোটে কারচুপি তদন্ত। গত নির্বাচনে যে ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে তার সুষ্ঠু তদন্ত